ধুয়ে ছেঁকে পুরোটা তুলে রাখবো। আমি কিন্তু শিলনোড়াটা বাটিনি, কেউ ছিল মাংস থেকে। আজ বানাবো ছোটবেলায় যেভাবে আমার মা বানাতো চিকেন, সেইভাবেই বানাবো। এটা আমাদের ছোটবেলার একটা স্মৃতি, কারণ কি তখন রবিবার দিনই মাংস হতো, আর এখন তো সপ্তাহে যে কোনো দিনই বাড়িতে মাংস আছে, কিন্তু আজ রবিবার, সেই জন্য মায়ের ওই আগে যেভাবে মা বানাতো সেইভাবেই বানাতো। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, মা কিভাবে বানাতো তখন। প্রথমে কড়াইটা চাপিয়ে দিয়েছি, ওভেনটা অন করে দিলাম। প্রথমে কড়াই তেল দিয়ে দিচ্ছি, সরষের তেলই আমি ইউজ করছি, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন, এরপর দিচ্ছি কয়েক কুচি আদা আর একটা গোটা টমেটোকে দুভাগে কেটে নিয়েছি। এরপর একটু ভালো করে এটাকে শর্ট করে নেব, ভালো করে সটে করে নিতে হবে। এরপর দুটো লঙ্কা দিয়ে আরো 2-3 মিনিট নাড়াচাড়া করব, তুলে নেব। চিকেনটা আগেই ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। এর মধ্যে নুন, হলুদ, দই, একটু পাতিলেবুর রস আর তেল, সরষের তেল দিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি। এবার এই তেলটাতেই এটা ফ্রাই করে নেব। চিকেনটা আবার হালকা করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, এরপর এটাকে তুলে নেব। আমি চিকেনটাকে দুভাগে ফ্রাই করেছি, আর কিন্তু দেখিয়েছি একভাগে, দুভাগে ফ্রাই করে নিলাম। যেটা সবথেকে বেশি প্রিয় ছিল, মাংসের থেকেও বেশি প্রিয় ছিল আলু। মানে মাংস তো যেটাকে কথা বলতাম, মা আলু দিয়েছো, তো আলু খেতে এতই ভালোবাসতাম, ওই জন্য আজকে মাংসতে আলু অ্যাড করছি। আলুটা সেদ্ধ করে নিয়েছি আগে, এখন জাস্ট একটু ফ্রাই করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, সব কিছু পেস্ট করে নিয়েছি দুটো জারে। এরপর মাংসটা করবো। আমাদের ছোটবেলায় এত গরম মশলার ফোড়ন দিত না, তাতেই টেস্ট হয়ে যেত এত সুন্দর। তো আজকে আমিও তেলের মধ্যে কোনো ফোড়ন দিইনি, গরম মশলা বা আদার কিছু ফোড়ন দিইনি। তেলটা গরম ছিল, সেই গরম তেলেই আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন এটা একটু বেশ ভালো করে নাড়াচাড়া করবো। এই যে হলুদ পরিমাণ মতো, যখন ম্যারিনেট করেছিলাম তখন হলুদ কিছুটা দিয়েছিলাম, অল্পই দিলাম, বেশি দিলাম না। আর এখানে আমি জিরে ধনেটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি কিন্তু বলি, আমি কিন্তু এটা পেস্ট করিনি। আগে মা কি করতো, শিলনোড়াতে বাটতো, আমি কিন্তু শিলনোড়াতে বাটিনি। এটা গুঁড়ো জিরে আর ধনে আমি ওখানে পাঠিয়ে দিয়েছি। আমি এটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছি, গুঁড়ো লাগিয়ে। চলো এইটা এবার দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি লবণ। দেখো কালারটা কি সুন্দর চলে এসছে, আর চারিদিকে তেলও ছেড়ে গেছে। এখন আমি লবণটা দিচ্ছি পরিমাণ মতো, আর তারপর দিয়ে দিচ্ছি চিকেন মশলা, চিকেন মশলা। এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে।
দিলাম। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এরপর চিকেনটা দিয়ে ভালো করে কষতে হবে। এই কড়াইটা আমার মায়েরই কড়াই, তাই আমি এই কড়াইটাতেই রান্না করলাম। মাছ তো বললো এই কড়াইটা বের করে দিচ্ছি, এটাতে রান্না করবো। বেশ ভালো কষা হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। পুরোনো দিনে যেরকম বানানো হতো, আগেকার দিনে, পুরোনো দিনে নয়, আগেকার দিনে বানানো হতো, আজকে বানাচ্ছি। বসে গেছি সবাই মিলে খেতে। মাংসের ঝোল আর ভাত, এটা থাকলে বিশ্বাস করো আর কিচ্ছু দরকার পড়ে না। মায়ের মতো কি পুরোটা করতে পারলাম? চেষ্টা করলাম, অবশ্য মাকে